এই ভারতের উত্তরপ্রদেশের সম্বল শাহী জামে মসজিদের ইমামকে 1976 সালে তারা গুলি করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন না। শুধু তাই নয়, দিল্লির পুলিশেরা নামাজরত অবস্থায় জুমার নামাজে বুট জুতা দিয়ে আমার মুসলমান ভাইকে আঘাত করেছে। জুড়ে কোন ঠিক কিনা? সুতরাং বহু সহ্য করেছি, তোমাদের সেই ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। আরো তারা বলছে চট্টগ্রাম দখল করবে। চট্টগ্রাম কেন? বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও যদি মাতব্বরি করতে চান, বাংলাদেশের 20 কোটি জনগণের রক্তের বিনিময়ে রক্ষা করা হবে। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর কি মেয়ে আছে? আছে নাকি? আচ্ছা, ছেলে আছে? মা বাবা, দাদা দাদি, নানা নানি কেউ নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ এক এবং একক, তার সমকক্ষ কেউ নাই, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। আসমানের নিচে জমিনের উপরে তার সমান, তার সমকক্ষ, তার ইকুয়াল হতে পারে এমন আরেকজন দ্বিতীয়, জোরে বলেন আছে নাকি? তাহলে আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই। আমাদের ভালোবাসা ভাগাভাগি হতে পারে, কিছু ভালোবাসা স্ত্রীর জন্য, আর কিছু ভালোবাসা মায়ের জন্য, আর কিছু ভালোবাসা ছেলের জন্য হতে পারে, ভাগাভাগি হয়। বলেন আল্লাহর যত ভালোবাসা আছে সবগুলা হলো বান্দার জন্য, ঠিক কিনা বলেন না? যখন যা লাগে, যখন যা দরকার, যখন যা প্রয়োজন, সবগুলা যিনি ব্যবস্থা করে দেন, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? সাগরের পানি যদি কালি বানান, গাছগুলারে যদি কলম বানান, আর আল্লাহর প্রশংসা লেখা শুরু করেন, নিয়ামতের কথা বর্ণনা দেওয়া শুরু করেন, সাগর শেষ হবে, গাছগাছালি শেষ হবে, আল্লাহর প্রশংসা করা কখনো শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই আল্লাহর কোরআন শুনতে আসলাম, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার ভাইয়েরা, তাহলে আলোচনা শুরু করছি। পড়েন আউযু বিল্লাহি বিসমিল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এটা হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ একমাত্র ভালো জানেন একজনই, তিনি হলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ চাইলে এগুলোর অর্থ আমাদেরকে জানাই দিতে পারতেন, ঠিক কিনা? দেই নাই কেন? কারণ বান্দা পরিপূর্ণ নয়, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী নয়। পরিপূর্ণ জ্ঞানের অধিকারী কে? জোরে বলেন কে? তবে আল্লাহ বলছেন আমি অর্থ জানার তোমাদেরকে সক্ষমতা দেই নাই, কিন্তু আমি আল্লাহ সওয়াব কমাবো না। সুবহানাল্লাহ বলেন না? এই আলিফ লাম মিম যদি আমরা অর্থ না জানলেও পড়লে সওয়াব আছে না নাই? জোরে বলেন। অনেকে আছে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব নাই, তারা আসলে কোরআন তেলাওয়াত থেকে মানুষকে দূরে রাখতে চায়, ঠিক কিনা বলেন না? কারণ আল্লাহ রাসূল বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহ নবী বলেন আমি বলি নাই আলিফ লাম মিম এই তিনটা মিলে একটি হরফ, বল আল্লাহ নবী বলেছেন আলিফ হরফ হরফুন ওয়ালাম হরফুন ওয়ামিম হরফুন, এই তিনটি অক্ষর তেলাওয়াত করলে
আল্লাহ তাআলা 30টি নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে অর্থ না বুঝি কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? তবে আল্লাহ তাআলা শুধু তেলাওয়াতের জন্য পাঠাই নাই, এটা পড়ে বুঝে নিজের জীবন, নিজের ঘর, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, নিজের বঙ্গভবন পরিচালনা করার জন্য, সংসদ দেশ পরিচালনা করার জন্য এই কোরআনকে পাঠিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। তাহলে আলিফ লাম মিম এটার অর্থ জানেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এতে কোনো সন্দেহ আছে? তার মানে এই কিতাব যে নিখুঁত নির্ভেজাল, কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো ভুল নাই, এটা শুরুতেই আল্লাহ জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সব মুসান্নিফ, সব লেখক কোনো কিতাব লিখলে তারা বলে যে ভুল ত্রুটি হলে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে শুদ্ধ করার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই কোরআনের পথে, এই কিতাবের পথে যারা থাকবে তাদের চরিত্রের মধ্যেও কোনো সন্দেহ থাকতে পারে? এই কিতাব দিয়ে যারা ঘর, সমাজ, রাষ্ট্র চালাবে এখানেও কোনো ভুল থাকতে পারে? জোরে বলেন পারে? পারে না। এই কোরআন যারা শুনবে, বলবে, এখানেও কোনো সন্দেহ থাকতে পারে না। এজন্য আমার মায়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে উত্তম শিক্ষার্থী হলো তারা কোরআন শিখে যারা, আর উত্তম শিক্ষক হলো তারা কোরআন শেখায় যারা। সুবহানাল্লাহ বলে। উত্তম শিক্ষার্থী কারা? আল-আন, এই মুহূর্তে আপনারা। সুবহানাল্লাহ বলেন না? আর উত্তম শিক্ষক আজকের বক্তারা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনারা উত্তম, আমরাও উত্তম। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনের মর্যাদা এত বেশি, আমরা যারা কোরআন শুনতে আসলাম আল্লাহ এত খুশি হয়ে গেলেন, যত বান্দা বান্দি মনোযোগ দিয়ে কোরআন শুনতে আসলেন, আপনাদের প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে নিয়ে প্রশংসা আল্লাহ করছে। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওয়াদা হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই জিকির থেকে অর্থাৎ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তাদের দুনিয়ার জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবেন। যত থাকুক না কেন, যত গাড়ি বাড়ি টাকা পয়সা আপনাদের থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে দূরে চলে গেলে, কোরআন না মানলে, কোরআন ভুলে গেলে দুনিয়ার জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেবেন। কার কথা? জোরে বলেন কার কথা? শুধু তাই নয় আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যারা কোরআন শুনবে না, কোরআন থেকে দূরে চলে যাবে, কিয়ামতের দিন যখন তারা উঠবে আমার আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআনের মর্যাদা আছে না নাই? জোরে বলেন কোনো ভুল আছে নাকি? নাই। আবার আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে
এমন কিছু মানুষ আছে যারা হলো আল্লাহর পরিবার। সাহাবাই কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? আল্লাহ রাসূল বললেন, হুম আহলুল কোরআন, তারা হলো কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, কোরআনের পথে থাকে, কোরআন শুনে, কোরআনকে ঘরে বাইরে রাষ্ট্রে দেখতে চাই, কোরআনের পথে থাকে। তারা দুনিয়ার সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিমের পরিবার হতে পারে, কিন্তু তাদের আসল পরিচয় হলো তারা হলো আল্লাহর পরিবার। ঠিক কিনা? আমরা এই মুহূর্তে কার পরিবার? আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনের মর্যাদা আছে না নেই? জোরে বলেন। আছে। এই কোরআন ধরলেও সওয়াব, শুনলেও সওয়াব, এই কোরআন মানলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন দিয়ে যে কথা বলে, যে বিচার করে, এই কোরআন দিয়ে যে সমাজ রাষ্ট্র চালায়, সে সঠিকভাবে চালায়, কোনো বেঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? এই কোরআন, যেহেতু কোরআনের কথা আসছে, এই কোরআন আমার ভাইয়েরা, এই কোরআন বহুদিন আমরা মসজিদে রেখেছি, বহুদিন ঘরে রেখেছি, মাদ্রাসায় রেখেছি। এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের আইন বহুদিন আমরা মসজিদে, মাদ্রাসায়, হেফজখানার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, বা ইচ্ছে থাকলেও পারি নাই। এখন সোনালী সুবর্ণ সুযোগ এসেছে, আমরা কি পারবো না? অতীতে অনেক দেখা দেখেছি, আমরা সবাই 92%, মতান্তরে 95% এই মুসলমানের দেশে এই কোরআনটা সংসদে গিয়ে, এই কোরআনের আইন দিয়ে সারা বাংলাটা শান্তির সুশীতল একটি জায়গা হিসেবে পরিণত হয়ে যাক। আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? এই কোরআন দিয়ে দেশ চলবে, এই কোরআন দিয়ে বিচার বিভাগ চলবে, সংসদ ভবন চলবে। এই ইচ্ছাটা, এই প্রত্যাশাটা, এই তামান্নাটা আমাদের সবার আছে না নাই? এই কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আমরা মৃত্যু পর্যন্ত সংগ্রাম করতে চাই, সামনে আগাতে চাই, পিছপাও হব না, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই আশা রাখবো, এই কোরআন দিয়ে একদিন বাংলাদেশের সংসদ পরিচালিত হবে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং বাধা বিপত্তি আমরা মানব না, এই কোরআনের পথ বিচল থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা? আমার এই কথার সাথে রাজি আছেন কারা কারা? আমার আল্লাহর দুহাত তুলে দেখিয়ে দেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এটা আমার মুখের কথা নয়। আল্লাহ তাআলা এই কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য, ঝাড়ফুঁক করার জন্য পাঠাই নাই। ঠিক কিনা? যার কারণে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি ক্ষমতার আসনে বসায়া দিই, আমার পক্ষ থেকে তাদের প্রতি দাবি হলো, আমার আইন হলো, আমার আদেশ হলো, তারা নামাজ কায়েম করবে। জোরে কোন ঠিক কিনা? আমি কোনো দল করি না, আমি কোনো দলের বিপক্ষে কি কথা বলছি না। আমি দেখতে চাই এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা ক্ষমতায় বসেছে, তারা যেহেতু নামাজ কায়েম করতে পারে নাই, তারা সেহেতু আল্লাহর আইনের সাথে গাদ্দারি করেছে। জোরে কোন ঠিক কিনা? যেহেতু আমার আল্লাহ বলছেন ক্ষমতা দিলে তারা কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। ঠিক কিনা বলেন? আজ আমাদের দেশে আমরা মনে করছি বৈষম্য দূর হয়েছে, সংস্কার হয়েছে, কিন্তু এখনো ব্রিটিশ প্রবর্তিত রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা রয়ে গেছে। ঠিক কিনা বলেন না? কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের আইন আমরা দেখেছি, অতীতে একজন রিস্কাওয়ালারে ধরেছে 12 বছর পরে। আওয়াজ করে বলেন, কয় বছর পরে? 12 বছর পরে তারে বলছে তুমি বেকসুর খালাস। ঠিক কিনা? তার মানে এটাই বুঝিয়েছে তোমার কোনো দোষ। সে বলছে এতদিন 12টি বছর আমার সোনালী যৌবনের সময়টা আমার স্ত্রী পাই নাই, আমার আব্বা, আমি বাপ হিসাবে আমার সন্তান, আমার স্নেহ আদর মায়া যত্ন পাই নাই, আমার মা কান্না করতে করতে কবরবাসিনী হয়ে গেছে। আমি বেকসুর হালাস চাই না, তোমরা যদি পারো আমার সেই সোনালী সময় ফিরিয়ে দাও। বলেন ফিরিয়ে কি দেওয়া যাবে? জোরে বলেন যাবে? মানে
ব্রিটিশ প্রবর্তিত আইন যদি থাকে, আমার ভাইরা শুধু টাকাওয়ালারা বিচার পাবে আর গরিবরা নির্বিচারে মরবে। ঠিক না বে ঠিক? কারণ যদি ছোট আদালতে যান 10,000 20,000 টাকা দিয়ে উকিল ধরা লাগে, আর যদি উপরের আদালতে যান, উপরে যান, লক্ষ টাকা দিয়ে উকিল ব্যারিস্টার ধরা লাগে। জোরে কোন ঠিক কিনা? না হয় বিচার পাওয়া যায় না। তার মানে টাকা আছে যার, বিচার আছে তার। ঠিক কিনা বলেন না? টাকা আছে যার, বিচার আছে। আজকে এই মাহফিল থেকে, যেহেতু এটা কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, এই জন্য কোরআনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ আমাদের দিতে হবে, সোচ্চার হতে হবে। যেই কোরআন বাদ দিয়ে 92% মুসলমানের দেশে ব্রিটিশ প্রবর্তিত রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা আছে, এটাকে ভেঙে চুরমার করতে হবে। কোরআন দিয়ে আবার নতুন করে সংস্কার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন দিয়ে সংস্কার করা হোক, ইসলাম বিরোধী আইনগুলা বাতিল করে দেওয়া হোক, মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সুযোগ এসেছে, হাতছাড়া করবেন না। ঠিক কিনা বলেন না? এই কোরআনকে যদি নিতে পারেন, হিন্দুও শান্তিতে থাকবে, বুদ্ধও শান্তিতে থাকবে, খ্রিস্টানও শান্তিতে থাকবে। ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলছি? জোরে বলেন। কোরআনের আইন না থাকলেও কোরআনওয়ালারা আছে বলে এই বাংলাদেশে হিন্দুরা মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, সেই রকম নিরাপদে আছে। ঠিক কিনা বলেন না? আর ভারতের দাদা বাবুরা, হিংস্ররা, তারা ইতরেরা আমাদেরকে মানবতা শিখায়। বাংলাদেশে এমন কোন নজির নাই মন্দির ভেঙ্গে মসজিদ করা হয়েছে। ঠিক কিনা বলেন না? এরকম নজির কি কেউ দেখাতে পারবে? কিন্তু আমার ভাইয়েরা, 1947 সালে ভারতের সুপ্রিম কোর্ট থেকে রায় হয়েছিল 47 সাল পর্যন্ত যত উপাসনালয় গড়ে উঠেছে, কোনো উপাসনালয় ভাঙ্গা হবে না। কিন্তু তাদের আইনের মধ্যে তারাই পেশাব করেছে, তারাই থুতু নিক্ষেপ করেছে। 1992 সালের 6 ডিসেম্বর আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করা হয়েছে। ঠিক কিনা বলেন না? তারা আবার আমাদেরকে মানবতার কথা শেখায়। আপনারা রাগ করতেছেন মনে হয়? কষ্ট হচ্ছে? কথা কি চলবে ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে কথা বলছি। ঠিক কিনা বলেন? আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, আবার তারা আমাদেরকে মানবতার কথা শিখায়। আমার ভাইয়েরা, 2023 সালে ভারতের উত্তরপ্রদেশে একজন রানিং এমপি মুসলিম, তাকে সন্ত্রাসীর ট্যাগ লাগাইয়া হত্যা করেছে গুলি করে। ঠিক কিনা বলেন না? আর আমরা মুসলমান ঘুমেছিলাম। আমরা দরুদের দ্বন্দ্ব, মাদ্রাসার দ্বন্দ্ব, টুপির দ্বন্দ্ব দিতে দিতে মুসলমানের মাথায় উঠে কাফের মুশরিকরা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আর সামান্য ইসকনের একজন নেতা ছাতা মাথা, তারে গ্রেফতার করার কারণে মিথ্যা হলেও গোটা বিশ্ব বেধর্মীরা তারা তার বিরুদ্ধে, তার পক্ষে হয়ে কথা বলছে। জোরে কোন ঠিক কিনা? আর আমরা মুসলমানরা মনে করি উড়ে ধরছে, আমার ধরে নাই, আসছে তোমার উপরও। ঠিক কিনা বলেন না? অতএব এক হয়ে যান, সজাগ হয়ে যান, সমস্ত বিভেদের দেওয়ালকে ভেঙ্গে চুরমার করেন। কোন বিদেশি শক্তি, বিদেশি মির্জাফর, বিদেশি গোলাম চোর যদি আমাদের দেশের দিকে চোখ রাঙাইয়া তাকায়, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে জানাইয়া দিতে হবে, সেই চোখ উপড়ে ফেলা হবে। ঠিক কিনা বলেন না? আমাদের দেশের সম্মানিত প্রিয় ভাইরা আমার দেশের বিরুদ্ধে কোন বিদেশি মির্জাফর, গোলাম চর যদি কালো হাত বাড়াইয়া দেয়, সেই হাত ভেঙে ফেলা হবে। ঠিক কিনা বলেন না? আমরা দেশ রক্ষার ক্ষেত্রে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক কিনা বলেন না? বলতে চাই, ভারত আমাদেরকে এত মানবতার কথা শিখায়, আমাদের মুসলিম রানিং এমপিকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন না? শুধু তাই নয় আমার ভাইয়েরা, নভেম্বরের 24 তারিখ, গত মাসের 24 তারিখ
আমার বাইরে এই যে কয়েকটা দিন হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে সম্বল শাহী জামে মসজিদে হিন্দুরা পাথর মেরে মেরে নামাজরত অবস্থায় আমার মুসলিম ভাইদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন না? আরো তারা আমাদেরকে মানবতার কথা শিখায়। শুধু তাই নয় আমার ভাইরা, এই ভারতের উত্তরপ্রদেশের সম্বল শাহী জামে মসজিদের ইমামকে 1976 সালে তারা গুলি করে হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন না। শুধু তাই নয়, দিল্লির পুলিশেরা নামাজরত অবস্থায় জুমার নামাজে বুট জুতা দিয়ে আমার মুসলমান ভাইকে আঘাত করেছে, জুড়ে কোন ঠিক কিনা? সুতরাং বহু সহ্য করেছি, তোমাদের সেই ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। আরো তারা বলছে চট্টগ্রাম দখল করবে। চট্টগ্রাম কেন? বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও যদি মাতব্বরি করতে চান, বাংলাদেশের 20 কোটি জনগণের রক্তের বিনিময়ে রক্ষা করা হবে, জুড়ে কোন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, এতটুকু বলতে চাচ্ছি, এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি আমাদেরকে রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? এটাই বলতে চাচ্ছি, কোরআন না থাকার কারণে ভারতে আমার মুসলিম ভাইরা নির্যাতিত হচ্ছে, আর কোরআন থাকার কারণে দেশে মাহফিল থাকার কারণে আল্লাহওয়ালা আমানতদার থাকার কারণে হিন্দুরা নিরাপদে আছে। এই কোরআন যদি সংসদেও যায়, ইনশাআল্লাহ এটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, কোন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান বিন্দু পরিমাণ নির্যাতিত হবে না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনের রাজ কায়েম করে দিন। আমিন। জিকির করি লা লা ইলাহা সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, রাগ করতেছেন আপনারা? কথা কি চলবে? মাহফিল হওয়াতে খুশি না বেজার? পড়ে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা এত বছর যা খুশি করতে পারে নাই, সেই খুশির কাজা মনে হয় এই মাহফিল আদায় করতেছে, ঠিক কিনা বলেন না? কত চেষ্টা তারা করেছে, হারে আমি দেখেছি দেশে বিদেশে সকলের একটা আন্তরিকতা দেখে আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ তাআলা এই বাইগুলারে কবুল করেন, আমরা পড়ি আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে আমার ভাইয়েরা, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। কোরআন যদি ঘরে থাকে, ওই ঘরের মধ্যেও কোনো ত্রুটি থাকবে না। এই কোরআন যদি সমাজে থাকে, ওই সমাজের মধ্যেও কোনো অন্যায় থাকবে না। এই কোরআন যদি রাষ্ট্রে থাকে, ওই রাষ্ট্রের মধ্যেও কোনো অন্যায় থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদেরকে পথ দেখায়া দে, মুত্তাকিরা এখান থেকে উপকার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন এই কোরআন হলো হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে বললেন হুদাল লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য হেদায়েত, ঠিক কিনা বলেন না?
আবার অন্য আয়াত আল্লাহ বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ প্রথমে হুদাল লিল মুত্তাকিন কেন আনলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস, আনতে পারতেন হুদাল লিল মুত্তাকিন কেন আনলেন? আমার ভাইয়েরা, এই কোরআন থেকে সমস্ত মানুষ যেই উপকার পাবে তার চাইতে বেশি পাবে মুমিন এবং মুসলমানরা। আমার ভাইয়েরা, মুমিন এবং মুসলমানরা এই কোরআন থেকে যত উপকার ভোগ করবে 16 আনা 100% উপকার ভোগ করতে পারবে মুত্তাকিরা। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি আমরা হতে চাই কি চাই না? যে ব্যক্তি পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু, তাকে আমরা বলি মুমিন। তারে কি বলি? যে ইমানদার হয়েছে, ঠিক কি না? সে কি মুসলিম হয়েছে? যখন এই ঈমান আনার পরে ইসলামের শরীয়তের রাসূলের তরিকার ইসলামী শরীয়তের সবগুলা মনে প্রাণে মেনে নিবে, তারা আমরা বলি মুসলিম, ঠিক কি না? এজন্য আল্লাহ কাফেরদেরকে মুমিন হতে বললেন আর মুমিনদেরকে ইমানদারদেরকে মুসলিম হতে বললেন, ঠিক কি না? বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে বললেন খবরদার খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না। তাহলে আমার ভাইয়েরা, ঈমান আনলে, ঈমান আনার পরে ইসলামের সবগুলা মনে প্রাণে মেনে নিলে, শরীয়ত মানলে মুসলিম হওয়া যায়। আর মুসলিম হওয়ার পরে সব আমল যখন একজন বান্দা মনে প্রাণে ইখলাস নিয়ে করবে, অন্তরে যখন আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, তার বলে মুহসিন। আর মুহসিনের অপর নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? মুত্তাকি যদি আমরা হতে পারি তাহলে আমাদের কিছু বেনিফিট আছে, পুরস্কার আছে, আমাদের সাথে আল্লাহর কিছু ওয়াদা আছে। এগুলো আমরা শুনতে চাই কি চাই না? মনোযোগ আছে না গেছে? 3টা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আর আওয়াজ করে লিল্লাহে তাকবীর। আর বলিষ্ঠ কণ্ঠে লিল্লাহে তাকবীর। তাহলে মুত্তাকিদের যেই পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে যেই ওয়াদা মুত্তাকিদের সাথে আল্লাহ করেছেন, এটি আমরা শুনতে চাই কি চাই না? হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি যারা হবে, আল্লাহর ভয় করে সমস্ত অন্যায় যারা ছেড়ে দিবে, গুনাহ থেকে যারা বেঁচে থাকবে, পরকালের ভয়, পরকালের শাস্তির কথা লালন করে সর্বদা যারা আল্লাহর গোলামিতে মগ্ন থাকবে, তাদের 1 নাম্বার পুরস্কার। জোরে বলেন কয় নাম্বার? কোরআন মাজিদের 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরানের 120 নাম্বার আয়াতে আল্লাহ বললেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, তাহলে ওই বেধর্মী কাফের মুশরিক আল্লাহ বিরোধী কোরআন বিরোধীর ষড়যন্ত্র তোমাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা নিয়ে ফেলার নাম ক্ষতি নয়, ঘর নিয়ে ফেলার নাম ক্ষতি নয়, ক্ষমতায় না যাওয়ার নাম ক্ষতি নয়, আসল ক্ষতি হলো ঈমান দিয়ে দেওয়ার নাম, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, সফলতা হলো এটাই, কালামা নিয়ে যারা যেতে পারবে তারাই তো সফল। জোরে বলেন ঠিক কিনা? মুসআব ইবনে উমাইর
রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে ইসলাম কবুল করেছেন, বড় লোকের সন্তান ছিলেন। ও যুবকেরা, আপনারা একটু ভালো করে শুনেন। মুসআব ইবনে উমাইর যে বড় লোকের সন্তান ছিলেন, তার চলাফেরা উন্নত মানের ছিল, সুগন্ধি ব্যবহার করে চলতেন। কিন্তু যখন কালেমার পথে অবিচল থেকেছেন, আল্লাহর রাসূলের ভালোবাসায় কালেমার প্রেমে পড়ে মুসলমান হয়েছেন, তার আম্মা বলেছে তুমি ঘরে থাকতে পারবা না। মুসআব ইবনে উমাইর বললেন আমি ঘরেও থাকবো না, সমস্যা নাই, কারণ দুনিয়ার ঘর ছাড়তে রাজি, আল্লাহর বানানো ঘর জান্নাত ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ বলে। মুসআব ইবনে উমাইরকে এবার বলল তোমার সব সম্পত্তি দিয়ে দিতে হবে। মুসআব ইবনে উমাইর বলেছেন ঠিক আছে, সব দিয়ে দেব, কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, একদিকে ঘরের সাথে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আর একদিকে সব সম্পদ নিয়ে ফেলেছে। এবার আল্লাহ রাসূল দাওয়াত নিয়ে পাঠাচ্ছেন, ইসলামের দাওয়াত নিয়ে আল্লাহ রাসূল মদিনায় পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সব টেনশন আছে, হতাশা আছে, ঘরের চিন্তা, টাকার চিন্তা থাকার পরও আমার ভাইয়েরা দাওয়াতি কাজের মধ্যে কি পিছপাও হয়েছে নাকি? জোরে বলে। মদিনায় গিয়ে দাওয়াত দিলেন, তার দাওয়াতে অনেক বেদরমি কালেমা পড়ে মুসলমান হলেন। শেষ পর্যন্ত আমার ভাইয়েরা উহুদের ময়দানে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। উহুদের ময়দানে যাওয়ার পরে যখন ইসলামের পতাকা নিয়ে যুদ্ধ করছে, তার ডান হাত যখন কেটে ফেলেছে, মুসআব ইবনে উমাইরের ঈমান কেমন ছিল দেখেন না। ষড়যন্ত্র করে ঈমান নিয়ে ফেলে ক্ষতি করতে পারে নাই, সে এবার পতাকা বাম হাতে নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বাম হাতে যখন নিলেন, বাম হাতও কেটে ফেলেছে, এবার শরীর দিয়ে পতাকা উড্ডীয়ন করে ধরেছেন, তুলে ধরেছেন, উঁচা করে ধরেছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পথে অবিচল থেকেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ও যুবকেরা, ও যুবকেরা, মুসআব ইবনে উমাইরের চরিত্র থেকে তোমাদের প্রথম শিক্ষা হলো টাকা যাবে, ঘর যাবে, সমাজের মানুষেরা অবজ্ঞা করবে। ইসলামের পথে থাকলে তোমার বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, এগুলোর কিচ্ছু মনে না করে ইসলামের পথে থাকতে হবে। ঠিক কিনা বলেন? আর দাওয়াতি কাজ তবুও চলমান রাখতে হবে, যেমন ভাবে মুসআব ইবনে উমাইর মদিনা গিয়ে দাওয়াতি কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু না থাকলেও ঈমানের পথে অবিচল থাকার জন্য আমার ভাইয়েরা নিঃশ্বাস যতদিন আছে এই বিশ্বাস রেখে ইসলামের পথে চলতে হবে। কালেমা নিয়ে কবরে যাওয়ার জন্য বাতিলদের সাথে লড়াই করতে হবে। ঠিক কিনা বলে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে, মিনতি আমার মহামহিম দয়াময়। কুরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলে। তাহলে আমার ভাইয়েরা, বেদুর্মীরা আক্রমণ করে, ষড়যন্ত্র করে মুসলমানের কি ক্ষতি করতে পারে? তারা কি কালেমা দিতে পারে? ঈমান বিক্রি করতে পারে না। মৃত্যু পর্যন্ত ঈমানের পথে, কালেমার পথে অবিচল থাকবো। জোরে কোন ঠিক কিনা? যখন আমার কোরআনের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে ভবিষ্যতেও কেউ কথা বলতে চাইবে, আমার দাড়ির বিরুদ্ধে কেউ কথা বলতে চাইবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, তাদেরকে জানায়া দেব আমাদের শরীরে খালিদ বিন ওয়ালিদের রক্ত মিশ্রিত আছে। ঠিক কিনা বলেন? তাদেরকে জানায়া দেব ওমরের রক্ত আমাদের শরীরে মিশ্রিত আছে। জানায়া দেব খুবাইবের রক্ত আমাদের শরীরে মিশ্রিত আছে। জানায়া দেব মুসআব ইবনে উমাইরের রক্ত আমাদের শরীরে মিশ্রিত আছে। দরকার হলে রক্ত দেব, জীবন দেব, তবুও ভবিষ্যতে ইসলাম নিয়ে কাউকে তালবাহানা করতে দেওয়া হবে না।
জোরে কোন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ থামুন। তাকবীরকে আমি দিতে বললাম নাকি আল্লাহ দিতে বলছি? ওয়ারাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? জোরে বলেন। তাহলে আমার ভাইয়েরা, হুদাল্লিল মুত্তাকিন, যেহেতু এই কোরআন থেকে 16 আনা 100% উপকার মুত্তাকিরা লাভ করবে, এজন্য মুত্তাকি হতে চাই কে চাই না? 1 নাম্বার উপকার হলো ধৈর্য ধারণ করলে, মুত্তাকি হয়ে গেলে, আপনি যদি ধৈর্যশীল হয়ে যান, আপনারে বেদরমিদের ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন কে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আমিন বলেন। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আমিন বলেন। আন্ধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, বলেন। আন্ধার আমার আলো দিয়ে কানাই কানাই, কেউ জানেন না? কানাই কানাই দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু। আমিন বলেন। অন্তর জুড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর বেতার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আমিন বলেন। ধৈর্য ধারণ করলে, তাকওয়াবান হয়ে গেলে, বেদরমিদের কাফের মুশরিকের ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনি যদি মুত্তাকি হতে পারেন, তাকওয়া অর্জন করতে পারেন, আপনার 2 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা আপনার আমলগুলো পরিশুদ্ধ করবেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভয় করতে হবে কারে? কোরআন মাজিদের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহরে ভয় করো, আর কথা যখন বলবা সত্য কথা বলো। কার কথা? ভয় করতে হবে কারে? সত্য কথা বলার জন্য বলেছেন কে? আজকে মিথ্যা কথা আছে না নাই? সত্যবাদী তার বড় অভাব। ঘুরিয়ে ফিরিয়ে তেল মালিশ করে, ফ্যাশন করে যে মিথ্যা বলতে পারে, তারই তো সমাজের চালাক চতুর মনে করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সে বড় চালাক, সে বড় সত্য, সে বড় সফল কাম। আজকে আমরা দেখেছি অনেকে মিথ্যা সাক্ষী দিয়েছে। ঠিক কিনা বলেন না? অনেকে মিথ্যা মামলা দিয়েছে। ঠিক কিনা বলেন? সূর্য সন্তানগুলারে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটাও আমরা জেনেছি, চিকিৎসার নামে মিথ্যা চিকিৎসা দিয়ে আমাদের কলিজার টুকরা আল্লামাকে বিদায়ী করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে আল্লামা কত খুশি হয়ে যেতেন এই পরিবেশ দেখলে। জোরে কোন ঠিক কিনা? তবে এই মিথ্যাবাদীদেরকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন খাওয়াবেন একজনই, তিনি হলেন কে? আল্লাহ। এজন্য আমরা মিথ্যা বলবো না, পড়ি ইনশাআল্লাহ। আমরা মিথ্যা বলবো না, সততার গুণে আমরা গুণান্বিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? সততার গুণে যারা
গুণী হয়, তারাই তো সমাজের আসল মানুষ। কোন ক্রান্তিকালে তারা থাকে না বেহুশ। ঠিক কিনা বলেন? তারা কি বেহুশ ছিল? তারা কি পালিয়ে গিয়েছিল? তারা কি অশান্তির মধ্যে ছিল? আপনজনকে নিয়ে, আপনজনকে ফেলে তারা কি কোথাও চলে গিয়েছিল? অসৎ ব্যক্তিরা কাছের মানুষকে ফেলে চাচা আপনজন বাছা বলে পালিয়ে যায়। ঠিক কিনা বলেন না? ইমানদাররা পালায় না, তারা বেহুশ হয় না। তারা সাময়িক ধৈর্য ধারণ করে, সবর করে, আবারও তারা সেই আল্লাহর দ্বীনের কাজ চালিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য যারা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, তাদেরকে আল্লাহ বললেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাদের আমলগুলা পরিশুদ্ধ করে দেব। জান্নাতে যাওয়ার জন্য যেই রকম বিশুদ্ধ আমল দরকার, এমন আমল করার জন্য আমি তোমাদেরকে তৌফিক দেব। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার ভাইয়েরা, গুনাহ ক্ষমা করে দিবেন কে? আপনি যদি তাকওয়াবান হন, মুত্তাকি হয়ে যান, 2 নাম্বার পুরস্কার, আমল পরিশুদ্ধ হবে, গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 3 নাম্বার পুরস্কার, আপনি যদি মুত্তাকি হয়ে যান, হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের দলে যদি চলে যান, আপনার সম্মান একজনই বাড়াবেন, তিনি হলেন কে? কোরআন মাজিদের 49 নম্বর সূরা, সূরা হুজরাতের আমার ভাইয়েরা 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সেই অধিক সম্মানিত যে অধিক তাকওয়াবান, মুত্তাকি, আল্লাহর ভয় করে, ওই ব্যক্তির সম্মান কার দরবারে বেশি? জোরে বলেন, কার দরবারে? আপনার সম্মান যদি দুনিয়ার জমিনে না থাকে, ঠিক কিনা বলেন? মুত্তাকিরা টাকা না থাকার কারণে ঘুরতে যেতে পারে না, চা বাগানে যেতে পারে না, হ্যাঁ, কক্সবাজার যেতে পারে না, ভালো ভালো জায়গায় যেতে পারে না। তবে মুত্তাকিরা অন্তরের মধ্যে প্রশান্তি পায়, কারণ আমার আল্লাহ বললেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। জোরে বলেন আল্লাহু আকবার। সাফল্য একমাত্র মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলে। হয়তো দুনিয়ার জমিনে তারা তাদের চাহিদা পূরণ করতে পারছে না আমার ভাইয়েরা, কিন্তু আখিরাতে তাদেরকে আল্লাহ তাআলা এত দেওয়া দেবে, দুনিয়ার সব অপূর্ণতা তাদের জন্য মনে হবে 1 সেকেন্ডের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? মুত্তাকি হয়ে যান। দুনিয়ার চাহিদা যদি একটু পূরণ করতে না পারেন, সবর করেন, জান্নাতে পরিপূর্ণ দান করবেন কে? এমনকি একেবারে শেষে যে জান্নাতে যাবে, নিম্নমানের জান্নাতি, সে দুনিয়া পরিমাণ 10 দুনিয়া সমান জায়গা জান্নাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কি এক অবস্থা! আসতে বললে জোরে বলে, জোরে বললে আসতে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? 3 নাম্বার, আপনার সম্মান বাড়বে কার কাছে? বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনেছেন কালো ছিল, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, শরীরের তেমন সুশ্রী ছিল না তার শরীরটা, কিন্তু ঈমানটা বড় ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর মধ্যে বেলাল আযান দিতেন, আযান দিতেন আমার ভাইয়েরা। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের মধ্যে বেলাল আযান দেন, আশহাদুর জায়গায় আশহাদু বলে ফেলে, শিন উচ্চারিত করতে, উচ্চারণ করতে পারে না, সিন হয়ে যায়। সাহাবায়ে কেরামের পরামর্শ এবং অভিযোগ রাসূল মেনেছেন। বেলালকে রাত্রে বেলা বলে দিলেন, ও বেলাল, তুমি আগামীকাল সকাল থেকে আজান দিবা না। ঠিক কিনা বলেন না? বেলালের মনে আঘাত লাগছে কি লাগে নাই? জোরে বলেন, লাগছে। ঠিক কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে নামাজের সাজদায় একজনের দরবারে বিচারে দিচ্ছে, তিনি হলেন কে? ও আল্লাহ,
কণ্ঠ আমি দেই নাই, আমার জিহ্বা আমি বানাই নাই, আমার শরীরের স্ট্রাকচারটা আমি গঠন করি নাই, আল্লাহ আপনি দিয়েছেন। এতদিন মসজিদে নববীর মধ্যে আজান দিলাম, আল্লাহ গো কত ভালো লেগেছে, আজ থেকে আমারে বারণ করেছে আর আজান দিতে পারবো না। আল্লাহ আমার তো ভালো লাগে না। আল্লাহরে যখন নামাজের মাধ্যমে আপনি ফরিয়াদ করেন, সঙ্গে সঙ্গে বারবার যিনি সাড়া দেন তিনি হলেন কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন না, তোমাকে আল্লাহ আমাকে, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই দিও দিশা, এইটুকু আবেদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমিন বলে। বেলালের ডাক শুনে ফেলেছেন কে? আল্লাহ শুনেছেন। পরের দিন সকালবেলা সুললিত কণ্ঠে মধুর আওয়াজে আজান দেওয়া হলো। আল্লাহ তাআলা রাতকে বলে দিলেন, ও রাত তুমি আর সকাল হইও না, তুমি লম্বা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার বেলাল আজান দিতে পারে নাই, আমারে ফরিয়াদ করেছে। আমার ওয়াদা হলো উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা যখন ইখলাস নিয়ে, কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে আমারে ডাকবে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব এবং তার ডাকের মধ্যে আমি আল্লাহ সাড়া দিয়ে দিব। সাড়া দিলেন কে? পরের দিন সকালবেলা আজান হয়েছে, আর সূর্য ওঠে না, সকাল হয় না। জিবরিল আমিন চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু। কি হয়েছে? আজকে কি আজান হবে না? রাসূল বলেছেন, ও জিবরাইল, আজকে প্রতিদিনের চাইতে ভালো কণ্ঠে আজান হয়েছে। জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? প্রতিদিন বেলাল আজান দিত বাইতুল মামুরে। বেলালের আজান শুনে ফেরেশতারা নামাজ দাঁড়িয়ে যেত, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যেত। আজকে কি বেলাল আজান দেয় নাই? আল্লাহ তাআলা আমারে জানিয়ে দিতে বলেছে, বেলাল যদি কিয়ামত পর্যন্ত আজান না দেয়, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রাতকে দিন বানাবে না। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর জন্য পাগল পারা হয়ে যান, গোটা পৃথিবী আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, ঠিক কি না? যারা আল্লাহর জন্য পাগল পারা হয়েছে তাদেরকে চার দেওয়ালে বন্দী করো, জনপ্রিয়তা কমাতে পারে না। জোরে কোন ঠিক কি না? আর যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা এসি রুমের মধ্যেও থেকে জনগণের গজব খেয়েছে, বদদুয়া নিয়েছে, পরিশেষে পালিয়ে গেছে। ঠিক কিনা বলেন না? রাগ করছেন মনে হয়। এজন্য তাকওয়াবান যারা হয়ে যাবে তাদের সম্মান বাড়ায়া দেবেন কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এজন্য মুত্তাকি আমরা হতে চাই কি চাই না? ভয় করব কারে? আল্লাহরে। 4 নাম্বার লাভ আমার মা বোনেরা আছে, তাদের জন্য এখানে একটা কথা রয়েছে। 4 নাম্বার লাভ কোরআন মাজিদের 65 নাম্বার সূরা, সূরা তালাকের 2 এবং 3 নম্বরে আল্লাহ বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা মুত্তাকি হয়, তাকওয়াবান হয়, তাদেরকে আল্লাহ সব নিষ্কৃতি থেকে, সব কষ্ট থেকে আল্লাহ পরিত্রাণ দেন এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় তারা টেরও পায় না। সুবহানাল্লাহ বলেন না? মুত্তাকি হলে বুরকা সাইডা, হ্যাঁ, সৌন্দর্য দেখাইয়া বিয়ে হওয়ার জন্য, ঠিক কিনা বলেন না? আছে না নাই? অনেক দাদিও আছে, অনেক মেয়ে যখন বুরকা পড়ে বিয়েতে গেলে এক পাশে বসে থাকে, মানুষের সামনে আসে না, হ্যাঁ, ঠাট্টা বিদ্রুপ করে না। অনেক দাদি নানিও বলে যে কি রে মাইয়া আইবা এই লেখা, এই লেখ কোন বইতে লিখি বিয়ে হইব না, এই আছে না নাই? জোরে বলে।
বুরকা পরে চলে, হাত মৌজা দিয়ে চলে। আমাদের সময়ে তো আমরা এগুলো কিছু পড়ি নাই, আমাদের কি বাঘে খেয়ে ফেলেছে? নাউজুবিল্লাহ বলেন না। এরকম আছে না নাই? বরং যারা আল্লাহর দেওয়া নিয়ামত সৌন্দর্য দেখাইয়া ব্যভিচার করেছে, জিনা করেছে, বিয়ে করেছে, আমার ভাইয়েরা অসংখ্য অধিকাংশ নারীরাই কষ্টের মধ্যে আছে। ঠিক কিনা বলেন না? এই নিয়ামত কার? আপনি যদি তাকওয়াবান হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, স্বামী আপনার কষ্ট হবে না। যত ন্যায়বান, ব্যক্তিত্ববান স্বামী, যত যোগ্যবান স্বামী, যোগ্য সম্পন্ন স্বামী আপনার জন্য যিনি ব্যবস্থা করে দিবেন, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? আমার মারা যাদের বিয়ে হয়েছে আপনারা আল্লাহরে ভয় করেন, যাদের বিয়ে হয় নাই আমার বোনেরা আমার কথা শুনছেন, এই ঘটনা আপনার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। একটু শুনেন, আল্লাহ বলেছেন আল্লাহরে ভয় করলে এমন জায়গা থেকে রিজিক দেবে আপনি টেরও পাবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা, এই কথা হন না কার? উমর রাদিয়াল্লাহু তাআলা একটা বাগাবাগি করে লইন না, ঠিক কি না? আজ মুসলমান আলাদা থাকার কারণে বেঈমানরা এত সুযোগ পেয়েছে, ঠিক কি না বলেন না? হরহরাবাতের মতো আলাদা জারগতে বিনিবাদন লাগালাগি ওই জঙ্গই ভাগাভাগি করে নেবেন। মুসলমানের দুঃখ মুসলমান ভাগ করে নেবেন, জোরে কোন ঠিক কিনা? রাসূল বলেছেন পৃথিবীর যেই কোনো প্রান্তরে কারো চোখে যদি আঘাত লাগে, আল মুমিনুনা কারজুলিন ওয়াহিদ, পৃথিবীর সব মুমিন একটি দেহ। কোন মুমিনের চোখে আঘাত লাগলে বুঝতে হবে পৃথিবীর সব মুসলমানের চোখে আঘাত লেগেছে, জোরে কোন ঠিক কিনা? এটাই হলো চরিত্র। রাদিয়াল্লাহু আনহু তার আনহু অর্ধন হবে এলা আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা, নামগুলো মুখস্থ করিয়েন, একটু কথা বলিয়েন, এলা মন মরা হইলে সমস্যা আছে না নাই? আমার ভাইয়েরা, অর্ধ পৃথিবীর শাসক রাত্রেবেলা ঘুরছেন। আমার ভাইয়েরা, মা মেয়েরে বলেছে ও মেয়ে আপনারা সকলে জানেন দুধের মধ্যে কি মিশাও? জোরে বলেন, মিশাও। মেয়ে বলছে আম্মারে ইসলাম তো নিষেধ করেছে, আর উমর জানলে উত্তম মাধ্যম চালাবে, ঠিক কিনা বলেন? মা বলছে মেয়ে কি বললা? উমর তো নাই, উমর দেখবে না, তুমি পানি মিশিয়ে দাও, অনেক জনকে দুধ দিতে হবে। মেয়ের তাকওয়া কেমন? বলেছে ও মা, মা উমর যদি না দেখে, উমরের একজন আল্লাহ আছে, সে আল্লাহ নয়নে স্বপনে সামনে পেছনে আঁধারে আলোতে সবগুলা দেখে ফেলে, ঠিক কিনা? সবগুলা দেখেন কে? শুধু তাই নয়, মাটির ভিতরে কি হচ্ছে, অন্তরের ভিতরে কি ওয়াসওয়াসা হচ্ছে, সবগুলা যিনি জানেন তিনি হলেন কে? আমার ভাইয়েরা বাহির থেকে শুনে ফেলেছেন এই মেয়ের কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, ঘরের মধ্যে গেলেন, আলাপ আলোচনা করলেন। শেষ পর্যন্ত এই মহিলারে, এই মেয়েটারে নিজের ছেলের জন্য বউ বানায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন না, সামান্য গরিব পরিবারের একজন মহিলা চিন্তাও করেছে, কল্পনাও কি করেছে আমিরুল মুমিনিনের পুত্রবধূ হতে পারবে? সে কি কল্পনা করেছে? জোরে বলেন। কিন্তু তার তাকওয়া, তার আল্লাহর ভয়, পরহেজগারি তার এমন জায়গায় নিয়ে গেছে, কুড়ে ঘর থেকে আমিরুল মুমিনিনের ছেলের বউ বানায় ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নির্ধারণ করবেন কে? আমার মা বোনেরা যদি আল্লাহর ভয় করে, তাদের সম্মান এত বাড়বে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। একবার আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলেন, ও ফাতেমা, তোমার সাথে তোমার আগে আগে একজনে জান্নাতে যাবে, সে হলো কাঠুরিয়ার স্ত্রী। কার স্ত্রী? ফাতেমা রাদিয়াল্লাহু। তো জিকির করি লা ইলাহা প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ গাজী মহিবুল্লাহ সিদ্দিকী ভাই উপস্থিত হয়েছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সার গর্বে আলোচনা শুনতে পারবেন। আমি কি আর 5 মিনিট চালাবো ইনশাআল্লাহ? শুনবেন নাকি?
কারা কারা শুনবেন হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আসুন, আমি বলতে চেয়েছিলাম, যা বলছিলাম তা 5 মিনিটের মধ্যে শেষ করছি। আমার প্রিয় ভাইকে বসান আপনারা, আমি 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করছি। মনোযোগ আছে না গেছে? পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ফাতেমা 10 মিনিট এতক্ষণ বসে থাকবে? আপনারা এভাবে নিয়ে আসেন, আসার মতো করে নিয়ে আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। সময় আরো বরকত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুক্রিয়া। আপনাদেরকে দেখলে ছেড়ে যেতে মন চাই না, শুধু বলতে মন চাই, ঠিক কিনা? প্রতি বছর দাওয়াত দিয়ে দিয়ে আমার একেবারে চাহিদা বেশি করে ফেলছেন আপনারা, এজন্য আপনাদের নুরানি চেহারাগুলো ভালো লাগে। পড়ে আলহামদুলিল্লাহ। আপনাদের কি ভালো লাগে নাকি কথা বলতেছি কেউ রাগ করতেছেন মনে হয়? আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাকওয়া অর্জন করলে সম্মান কেমনে বাড়ে? কাটুরিয়ার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আগে আগে জান্নাতে যাবে, যেহেতু আমরা বলি ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সব রমণীদের সরদারিনী জান্নাতের মধ্যে হবেন, তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন বলল কাটুরিয়ার স্ত্রী তোমার আগে আগে যাবে, এবার ঘরের মধ্যে গেল, কাটুরিয়ার ঘরে স্ত্রীরে ডাক দিল। স্ত্রী কেমন আল্লাহওয়ালা, বলেছে ও ফাতেমা, তুমি নবীর মেয়ে জানি, কিন্তু তুমি আসবা, তোমার সাথে দেখা করব, এটা তো আমি আমার স্বামী থেকে অনুমতি নেই নাই। আল্লাহু আকবার বলেন। আজকে অনেক মেয়ের স্বামী বিদেশ থেকে, মা বোনেরা রাগ করবেন না, অনেক স্বামী বাহিরে যায়, গেলেই তো স্ত্রী গোটা মহল্লা টহল দিয়ে ফেলে। আন্তর্জাতিক সাংবাদিক মার্কা কিছু মহিলা আছে না নাই? ইতার হতা ইতারে, ইতার হতা ইতারে, 11 হতা 11 ঢুকাই দিয়ে নে ফেস বাজাই ন পাইলে ইবাতুন ফেডম মাঝে বাত অজম ন দে, ঠিক কি না? এইরকম সাংবাদিক মার্কা বউ আছে না নাই? কার কার হাত তুলেন? মাশাআল্লাহ, অনেকে পাইছেন। তুলিয়েন না, তুলিয়েন না, এখানে রেকর্ড হচ্ছে, ঘরে গেলে খবর আছে। চান্দুর বাচ্চা, মাহফিলে গিয়ে আমার বদনাম করে আসছো, এটা বলবে। আল্লাহ তাআলা থাকলেও ভালো করে দিন, আমিন বলেন। আমি বিশ্বাস করি না এই এলাকায় এমন মেয়ে আছে, তবু ভালো আছে। যেখানে খারাপ আছে জান্নাত, যেখানে জাহান্নামও থাকতেও পারে। থাকলে আমি আশা করব কলিজার টুকরা বোন ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, স্বামী না থাকলে অনেক মেয়ে এইরকম করে, বিদেশ থেকে স্বামী টাকা পাঠায়, মাথার ঘাম পায়ে ফেলে, স্ত্রীর মাসে 10,000 লাগলে 50,000 টাকা খরচ করে বাহাদুরি দেখাই। এইরকম আছে না নাই? আপনি স্বামীর ঘরের দায়িত্ববান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতি। আল্লাহ রাসূল বললেন প্রত্যেকে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আমার ভাইয়েরা, ওই নারীদেরকে স্বামীর ঘর, টাকা পয়সা সঠিকভাবে খরচ করছে কিনা, ঘর এবং স্বামীর দায়িত্ব, স্বামীর হক ভালোভাবে রাখছে কিনা, কিয়ামতের দিন একজনই প্রশ্ন করবে, তিনি হলেন কে? মা বোনেরা, রাগ করবেন না, আপনাদেরকে নিয়েও জান্নাতে যেতে চাই, একা তো যেতে চাই না, ঠিক কিনা বলেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, ঠিক কিনা বলে? সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, ঠিক কিনা? ডাক্তারের কাছে আসলে, রোগ দেখলে ডাক্তার কি দেয়? প্রেসক্রিপশন দেয়, ঠিক কিনা? ডাক্তারের কথা মতো ওষুধ কিনে খাইলে বাঁচবেন, না খাইলে শীত হইয়া মরবেন। আজকেও যদি হুজুরের কথাগুলা না রাখেন, তাহলে জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে না নাই? আমি বাঁচাতে চাই আপনাদেরকে। বোন আমার, মা
আপনাদেরকে বাঁচাতে চাই। প্রতি বছর আসি আপনাদের বিরুদ্ধে কথা বলার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসি। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত চরিত্র থেকে হেফাজত করুন। কাটুরিয়ার স্ত্রী বলেছে আজকে দেখা করতে পারবো না, কালকে আসলেন, সঙ্গে আনলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার ডাক দিলেন, কাটুরিয়ার স্ত্রী বলেছে আজকে মনে হয় আপনার সাথে আরেকজন কে এসেছে, বলেছে আমার সন্তান হুসাইন। কাটুরিয়ার স্ত্রী বলেছে না, আমি আপনার সাথে দেখা করার জন্য অনুমতি নিলাম, আপনার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নেই নাই। সুবহানাল্লাহ বলেন না? আজকেও ফেরত গেল। তৃতীয় দিন আসলো, ওই দিন হাসান বলেছে মা আজকে আমাকে নিয়ে যান, কালকে হুসাইনকে নিয়ে গেছিলেন। আজকে যখন গেল ডাক দিলেন, কাটুরিয়ার স্ত্রী বলল আজকেও মনে হয় আপনার সাথে আরেকজন এসেছে। বলল হ্যাঁ, আমার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলল আমি আজকেও দেখা করতে পারবো না, তার কারণ হলো আমার স্বামী থেকে আমি অনুমতি নেই নাই যে হাসানের সাথেও আমি দেখা করব। ঠিক কিনা বলে? চলে গেলেন। পরের দিন আসলেন, দেখা করলেন, ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে দেখলেন রশি এবং বেত দেখলেন এবং অস্ত্র দেখলেন, দাও দেখলেন। বলল এগুলো কেন? কাটুরিয়ার স্ত্রী বলেছে আমার স্বামী একজন গরিব স্বামী, কাটকাটি, তবুও যদি আমার আচরণে, আমার ব্যবহারে, আমার চলনে বলনে আমার স্বামী যদি কষ্ট পায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কে জবাব দেব? এই জন্য স্বামীর অসন্তুষ্টি নিয়ে দুনিয়াতে থাকতে চাই না। আমার স্বামী যেন আমারে মারে, দরকার হলে মেরে ফেলে, এই জন্য দাও, রশি এবং বেত রেখেছি। সুবহানাল্লাহ। কারণ একজন মেয়ে স্বামীর অসন্তুষ্টি নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে না থাকাটাই শ্রেয়। আল্লাহ রাসূল বললেন কেউ যদি এই দুনিয়ার জমিনে একজন আরেকজনকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলা হতো তারা যেন সকাল সন্ধ্যা তাদের স্বামীরে সেজদা দেয়। ঠিক কিনা বলেন না? গুরুত্ব আছে না নাই? আবার মা বোনদের গুরুত্ব আছে। আল্লাহ রাসূল বললেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। উত্তম পুরুষ হলো সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, কথা ভালো, বার্তা ভালো, চলন ভালো, বলন ভালো, সব ভালো, আমারে ভালো, আল্লাহর গোলামি করে আমার সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ রাসূল বলেছেন স্ত্রী যদি ভালো সার্টিফিকেট দিয়ে দেয় ওই স্বামী জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা আছে না নাই? আল্লাহ রাসূল বললেন যার কন্যা সন্তান আছে, দেখাশোনা করে বড় করেছে, তাদেরকে দেখাশোনা করেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, জুলুম করে নাই, কিয়ামতের দিনে এই মেয়েগুলা বাবার জাহান্নামের পথে ঢাল হিসাবে ব্যবহার হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন যার দুইটা কন্যা সন্তান আছে, জুড়ে বলেন কয়টা? দুইটা কন্যা সন্তান আছে, বড় করেছে, মহাব্বত দেখিয়েছে, বিয়ে দিতে পেরেছে ভালো জায়গায়, আনা ওয়া হুয়া, কিয়ামতের দিন আমি এবং ওই মেয়ের অভিভাবক জান্নাতের মধ্যে একই সাথে থাকবো। সুবহানাল্লাহ বলেন। মা হিসাবে আমার মা বোনদের মর্যাদা। সাহাবী বললেন কার সাথে ভালো আচরণ করব? রাসূল বললেন ক্বালা উম্মুক সুম্মা মান, ক্বালা উম্মুক সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুক, 4 নম্বরে বলেছেন ক্বালা আবুকা, তারপরে তোমার বাবার সাথে। তাহলে মা হিসাবে একজন মেয়ের মর্যাদা 3 গুণ যিনি বাড়ালেন, আওয়াজ করে বলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মর্যাদা আছে না নাই? তাদেরকে একেবারে নিম্নমানের মনে করবেন না। তাদের ঘরে খাবার আপনার চেয়ে বেশি আছে, থাকার জায়গা আপনার চেয়ে ভালো আছে, আপনার সাথে ঘর করছে, সংসার করছে, খাওয়ার জন্য নয়, থাকার জন্য নয়, আপনার থেকে মহাব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি, আন্তরিকতা পাওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? অনেকে ফেরাউনের মতো স্ত্রী মারে, আছে না নাই? আছে না নাই? জালেম স্বামী এগুলা যদি মেরে থাকেন মাপ চেয়ে নেন, আর কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। ঠিক কিনা বলেন? আমার নবীর এত স্ত্রী ছিল, কোন স্ত্রীর গায়ে কি হাত তুলেছে? বরং নবী বাহির থেকে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছে, হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। আল্লাহ রাসূল রাগ করে নাই, বাহির থেকে এত কষ্ট, এত কাজ করার পরে যাওয়ার পরও রুটি বানাইয়া দিলেন। রুটি বানানো শেষ হলো,
এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে না ডেকে নিজে খেতে শুরু করেছে, ঠিক কিনা? ঠিক নাকি? ঠিক না। এমন নয়, আপনার চরিত্র আমার চরিত্র এমন হতে পারে। আল্লাহ রাসূল নিজে বানালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাকলেন, ডাকার পরে বললেন, ও আয়েশা আগে তুমি খাও তারপর আমি খাবো। এত মোহাব্বত ছিল। আয়েশা বলেছেন, আমি যেই গ্লাসের মধ্যে যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছি, আমাদের ভালোবাসা এত বেশি ছিল, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুখ লাগিয়ে পানি পান করেছে। সুবহানাল্লাহ বলে। এই ভালোবাসা আমাদের পরিবারে থাকুক, আমরা চাই কি চাই না? ইয়া তো বউর হাস করে দিলে ইতার হইবে দিতে বউ ফলাও গিয়ে দে। কি ফলা? ঈদে কি বউ ফলা নাকি সুন্নত ফলা? নবীর সুন্নাত স্ত্রীকে সাহায্য সহযোগিতা করা, ঠিক কিনা বলেন না? আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন হন। ওয়া মা বোনেরা খুশি হইয়ে নে? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। খুশি করি বললা হইয়ে দেন, ইসলামের বার্তা জানাই দিয়ে দেন ওনারে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাটুরিয়ার স্ত্রী দেখা করলেন, এটাই বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনে গেলেন, এই জন্য কাটুরিয়ার স্ত্রীর দাম বাড়লো। আল্লাহর ভয় আছে, স্বামীরে কষ্ট দেই না। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আব্বা, বুঝলাম জান্নাতে যাবে, কিন্তু আমরা তো জানি নেতা আগে থাকে, সর্দার আগে থাকে, কর্মীরা পিছে থাকে, কাটুরিয়ার স্ত্রী আমার আগে কেমনে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন, ও ফাতেমা, মনে করো তুমি একবার 3 দিন খেতে পারো নাই, পেটে খাবার ছিল না কই দিন? জোরে বলেন। ভালোবাসা কমছে নাকি বাড়ছে? ঠিক কিনা? ঘরের মধ্যে খাবার নাই, ভালোবাসা আছে না নাই? ইয়ন 10 বছর হাবাই অন্ধেরি, 10 বছর দিন পাইলে আমার বোন চেহারা কালো করে বসে থাকবে। কি রে বোন, তুই এত কালো করে বসে আসুস কেন? কই হইস বিয়েও নেই মানুষের সাথে, আজ জীবন ফুটো ছুটো গিয়ে দে, জীবন বরবাদ গিয়ে দে, ঠিক কিনা হন না? ওই যে 10 বছর কাওয়াইছে, 10 দিন দিতে না পারার কারণে সবগুলা ভুলে গেছে, ঠিক কিনা বলেন না? না মা, নারীরা বেশি বেশি জাহান্নামে যাওয়ার পেছনে একটাই কারণ হলো তারা বেশি বেশি লানত দেয় এবং স্বামীর নাশুকুরি করে, ঠিক কিনা বলেন না? নাশুকুরি করবেন না, থাকলে শুকর করবেন, আর না থাকলে সবর করবেন। বলেন, থাকলে শুকরিয়া করবেন, না থাকলে সবর করবেন। তেল নাই, পেঁয়াজ নাই, আয়ও নাই, হয়ে যাই লই, স্বামী বা হড়ে যাইব, ঠিক কিনা হন না? এত সংগ্রাম কার জন্য করে? ইলিশ যখন খাবেন ভালো, যদি না থাকে লবণ পানি দিয়ে খাবেন, বিন্দু পরিমাণ ভালোবাসা কমাবেন না, ঠিক কিনা বলেন না? এটাই ইমানদারের চরিত্র, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, ও ফাতেমা, 3 দিন পর্যন্ত খেতে পারো নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তোমার ওড়না দিয়ে দিয়েছিল বিক্রি করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, ওড়না বিক্রি করলেন 6 দিরহাম দিয়ে। আসার সময় ভিক্ষুক আসলো, ভিক্ষুকরে সব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহ বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দেওয়া যাবে। মান জা বিল হাসানাত ফালাহু বিহি আশরু আমসালিহা, কেউ যদি একটি ভালো কাজ করে, নেকির কাজ করে, 10 গুণ যিনি বাড়াইয়া দেয়, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? সব দিয়ে দিলেন। যাওয়ার পরে একজনই বলল, আমার উটটা কি তুমি কিনবা নাকি? আলী বলল, আমার টাকা নাই, কই বাকিতে দেব। নিলেন, নেওয়ার পরে বিক্রি করলেন 160 দিরহাম দিয়ে। জোরে বলেন, কয় দিরহাম? উট কিনেছিলেন 100 দিরহাম দিয়ে, দিয়ে দিলেন। হাতে আছে কয় দিরহাম? 60 দিরহাম। 6 দিরহাম দান করার কারণে 60 দিরহামের ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহু আকবার। ঘরের মধ্যে গেলেন, বাজার করে নিলেন। বলেন, 6 দিরহামের বাজার যেমন হবে, 60 দিরহামের বাজার বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী এত বেশি কেন আনলেন? কোথায় পাইলেন টাকা? আগে হিসাব দেন। এত টাকা তো পাওয়ার কথা নয়, এত বাজার আনার সক্ষমতা তো আপনার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এবার ফাতেমা বলেছে, এখন খাবো না, আমার আব্বা থেকে জিজ্ঞেস করব, তারপরে খাবো। সুবহানাল্লাহ। আজকে স্বামীর বেতন ইনকাম মাসে 20,000, স্বামী খরচ করে লক্ষ কোটি টাকা, স্ত্রীরা জিজ্ঞেসও করে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? একটু জিজ্ঞেস করবেন, স্বামী আমার মনে হচ্ছে আপনি জাহান্নামে যাচ্ছেন, এত টাকা কোথায় থেকে পাইলেন? কেমনে খরচ করছেন? এটা কি ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, নাকি আত্মসাদের টাকা? তোমাকে বলতে হবে, ঠিক কিনা বলেন না?
এগুলো জিজ্ঞেস করা দরকার আছে না নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে বললেন, আমার নবী বলেছেন, ও ফাতেমা, এটা এমন এমন ঘটনা, সব দান করে দিয়েছে, আবার ফেরেশতার মাধ্যমে উট বিক্রি হয়েছে, এটা হলো জান্নাতি উট। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের দিন তুমি এই উটের উপরে করে জান্নাতে ঢুকবা, আর রশি হিসাবে তোমার ওড়নাটা ব্যবহার করা হবে, আর সেই রশি ধরে টেনে টেনে যিনি তোমার আগে জান্নাতে ঢুকবে তিনি হলো কাটুরিয়ার স্ত্রী জামিলা। সুবহানাল্লাহ বলে। কাটুরিয়ার স্ত্রী এত দাম, জান্নাতে চলে গেছে, সম্মান বেড়েছে, স্বামী ভক্তি এবং তাকওয়া আছে কার? জোরে বলেন। আর ওই যে মহিলা কুড়ে ঘরে থেকে আমিরুল মুমিনিনের ঘরের পুত্রবধূ হওয়ার যোগ্যতা অর্জন করেছে, টাকাই নয়, পয়সা নয়, সার্টিফিকেটে নয়, ঘর দালান কোটাই নয়, একমাত্র সম্বল ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন যাদের হৃদয়ে আছে মাশাআল্লাহ আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন ভয়, চলো না রে হাত চানি যতই আসুক, পেছনে ফিরেও সে থাকাই না, যাদের হৃদয়ে আছে। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক। আর মুত্তাকি হতে পারলে এই পুরস্কারগুলো দান করবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, শেষ কথা বলছি, 5 নম্বরে যারা মুত্তাকি হয়ে যাবে তাদের কিচ্ছু না থাকলেও দুনিয়ার কেউ ভালো না বাসলেও ভালোবাসবেন কে? কোরআন মাজিদের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা, এই সূরার 7 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসে, কিচ্ছু না থাকলেও ভালোবাসেন কে? জোরে বলেন। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? হারাম খাদ্য যখন আসবো একজনরে ভয় করব, আল্লাহ তো হারাম না খেতে বলেছেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। জোরে বলেন আল্লাহু আকবার। হালাল খাওয়ার জন্য বলেছেন কে? এই জন্য যখন সুদ খেতে যাবেন, ঘুষ খেতে যাবেন, হারাম কিছু খেতে যাবেন, একজনের কথা মনে করবেন, আল্লাহর কথা মনে করবেন, সব নিয়ামত সম্পর্কে, খাবার সম্পর্কে প্রশ্ন করবেন কে? আমার নবী একদিন রাত্রেবেলা বাহির হয়ে গেলেন, ভালো করে শুনেন, পেটের মধ্যে কোনো খাবার নাই, রাত্রেবেলা বাহির হয়ে গেলেন, কেউ কোনো খাবার দেয় কিনা? বিশ্ব নবী রাষ্ট্রপ্রধানের পেটে খাবার নাই, আজকে হাজার হাজার টাকা চুরি করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন না? মাথার গাম পায়ে ফেলা টাকা চুরি করে নিয়ে যায়, চোর ডাকাত এত টাকা চুরি করে বিদেশের মধ্যে বাড়ি করে। আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, চোর ডাকাত কোন বেঈমানকার নেতৃত্বের আসনে আমরা বসাবো না, ঠিক কিনা বলেন না? প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, চোর ডাকাতের নেতৃত্বের দিন শেষ। আল্লাহওয়ালা, আমানতদার, কোরআনওয়ালা মানুষের বাংলাদেশ জুড়ে কোন, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, চোর ডাকাত এত টাকা কামাই করেছে, চুরি করেছে, পাচার করেছে, কি জবাব দেব আল্লাহরে? অথচ আমার নবীর পেটে কি নাই? ইয়া তো নেতৃত্ব ফাইল দে, আগে আকিস বিড়ি হাই না ভাই, তুই যে নেতৃত্ব ভাই বেনসন টাইন না দে, সুকটান ফু ফু আসর আলাই
রিক্সা সরিন না ভাই, তুই প্রাইভেট কার লই চলাফেরা করছে দে তোর বাপ দাদার টিয়ানে, 14 গোষ্ঠীর টিয়ানে, তাহলে বাঁচলা। জনগণের টাকা হলে হিসাব না দিয়ে পা নাড়াতে পারবেন না, ঠিক কিনা বলেন না? 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো কোথায় থেকে টাকা পয়সা ইনকাম করেছিলা? হাত্তা ইউসআলান খামসিন, যে কুল্লু বনি আদমা, প্রত্যেক বনি আদমকে আল্লাহ 5টি প্রশ্ন করবে যে তারা কোথায় থেকে টাকা ইনকাম করেছিল। এখানে একটি প্রশ্ন এটা, ঠিক কিনা বলেন না? তাহলে হিসাব নেবেন কে? এজন্য ভয় হবে কার? আমার নবীর পেটের মধ্যে কোনো খাবার নাই, বাহির হয়ে গেলেন এইদিকে। আবু বকরও বাহির হয়ে গেলেন রাত্রেবেলা। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, তোমারে কিসে বাহির করেছে? আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, পড়ে সাল্লাল্লাহু, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, রাত্রেবেলা ঘুম আসতেছে না, খাবার খেতে পারছি না, এই জন্য বাহির হয়ে গেলাম, কোথাও খাবার পাওয়া যায় কিনা। চলতে চলতে আবার দেখলেন রাত্রেবেলা আমিরুল মুমিনিন, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, এক পর্যায়ে আমার ভাইয়েরা রাসূলের যুগে তিনিও বাহির হয়ে গেলেন। আহা, পেটের মধ্যে কোনো খাবার নাই। 3 জনেই রাত্রেবেলা বাহির হলেন। একজন আনসারী সাহাবীর কাছে গেলেন, খাওয়ালো, স্বাগতম জানালো, ছাগল ভুনা করে জবে করে খাওয়ালো। আল্লাহ রাসূল খেলেন, কিন্তু চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। একবার খাবারের দিকে তাকাই, আরেকবার আবু বকর উমরের দিকে তাকাই, আর বলল, ও আবু বকর, ও উমর, শুনে নাও, শুনে নাও, এত কষ্টের পরে আমরা যে খাবার খেতে পারলেন, কিয়ামতের দিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আন হাযান নাঈম, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। আজকে যা আমরা খেলাম এটি হালাল নাকি হারাম, কোত্থেকে আসলো, কেমনে খেলাম, এটা সম্পর্কেও আল্লাহ প্রশ্ন করবে, ঠিক কি না? ভয় কোথায় আপনাদের? আপনাদের ভয় কোথায়? কখন জীবন পরিবর্তন হবে? 40 বছর 60 বছর হায়াত পাওয়ার পরেও কেন জীবন পরিবর্তন হচ্ছে না? একজন সাহাবী, তার নাম হলো সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের এই সাহাবী 30 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। জুড়ে বলেন কয় বছর? সবাই বলেন কয় বছর? 30 বছর। 36 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ইন্তেকাল হয়েছে, শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন না, ঈমান আনার পরে সময় পেয়েছিলেন ইসলামের পথে থাকার জন্য মাত্র কয় বছর? 6 বছর। জোরে বলেন 6 বছর। এই 6 বছরে এত গোলামি করেছে, আমার নবীরে এত ভালোবেসেছে, আমার আল্লাহরে এত রাজি করেছে। ওই ব্যক্তি যখন মারা গেল, ওই সাহাবীর জানাজায় আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ে সাল্লাল্লাহু, আপনার একজন সাহাবী মারা গেছে। ওই সাহাবীর মরণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আমার ভাইয়েরা 70 বছর পাওয়ার পরে জাহান্নামী হয়ে যায়, মসজিদে যেতে পারে না, নামাজ পড়তে বললে বলে যে এখনো সেরে উঠতে পারি নাই। নাউজুবিল্লাহ বলেন না। এখনো কি করতে পারে নাই? সেরে উঠতে পারে নাই বলে, ঠিক কিনা? তুমি সারি উঠিবা, ফেরেশতারা যখন উত্তম মাধ্যম চালাইব, ঠিক কিনা? হন না। এজন্য আগামীকাল নয়, আল আন, আজকেই তোমার সিদ্ধান্ত নিতে হবে। আমার ভাইয়েরা, আমি আলোচনা রীতি টানছি। প্রিয় ভাই মহিবুল্লাহ সিদ্দিকী সাহেব এসেছেন, আলোচনা রীতি টানছি। এই জন্য ওই সাহাবী 6 বছর বয়সে জীবন পরিবর্তন করেছে। আচ্ছা আচ্ছা, সময় তো চলে গেছে আমার, এটা তো আগেই দেওয়া দরকার ছিল। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এটাই বলেছিলাম, 6 বছর বয়সে 30 বছর বয়সে ইসলাম কবুল করেছে, 36 বছর বয়সে মারা গেছে। মাত্র 6 বছর বয়সে 6 বছর সময় পেয়েছিল। এই সময়ে তো কি আমল করেছে, আসমান থেকে 70,000 ফেরেশতা তার জানাজায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমরাও আমাদের জীবন এমন করতে চাই কি চাই না?
আমাদের জীবনে এমন ভাবে পরিবর্তন করতে চাই কি চাই না? কে কি বলেছে না বলেছে, আমরা কোরআন থেকে কথা বলি, ইসলামের কথা বলি। আমার ভাইয়েরা, আপনার ভালো না লাগলে আপনি চুপ থাকতে পারেন, কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেন ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন না? দাড়ি আপনি না রাখতে পারেন, কিন্তু দাড়িকে যদি ঘৃণা করেন ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন না? কোরআন আল্লাহ ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছে। ঘরের কথা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বঙ্গভবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সবগুলা কোরআনে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং যারা বলবে কোরআনে সব নাই, আমি বলবো আপনারা কোরআন পড়েন। কোরআন পড়লে আপনাদের জীবনও উমরের মতো পরিবর্তন হয়ে যাবে। তবে যারা সেই মার্কা, স্যার বলেছিল বলতো আমার বয়স কত, ছাত্র একটা দুষ্টমি করত, সে বলেছে আপনার বয়স 60 বছর। এবার বলেছে আমার বয়স যে 60 বছর, তুমি কেমনে জানলা? কয় আপনি আমারে প্রশ্ন করেছেন আমার বয়স কত, আমি কি গণনা জানি নাকি, গায়েব জানি নাকি? আপনার বয়স কত বলবো? এই জন্য আমি বলেছি আপনি হলেন ফুল পাগল। কি পাগল? আমার বাড়িতে একটা পাগল আছে, সে হলো আধা পাগল। আধা পাগলের বয়সটা হলো 30। আপনি যে কোনে প্রশ্ন করেছেন আপনার বয়স হলো 60 বছর। ঠিক কিনা বলেন না? কারণ আধা পাগলের বয়স 30 হলে ফুল পাগলের বয়স কত? এই নমাতেকা কয় বছর? সুতরাং কোরআনের কথা শোনার পরে, ইসলামের কথা সূরা নাম্বার, আয়াত নাম্বার দেওয়ার পরেও যারা বাজে কথা বলবে, বাজে মন্তব্য করবে, কোরআন হাদিস মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেবে, জমিনের উপরে আসমানের নিচে, তারাও হলো ফুল পাগল। এই ফুল পাগলদেরকে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের কাজে বাধা দিতে দেব না, দেব না, দেব না। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা কথা বলেছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি কারো পরিবার, কারো ব্যক্তিগত কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নাই, ব্যক্তিগত আক্রমণ করি নাই। ইসলামের কথা বলেছি, নাম্বার দিয়ে দিয়ে বলেছি, বাপ দাদার কিচ্ছা বলি নাই। আপনার রেকর্ড আছে, যদি মন গড়া কথা দেখাতে পারেন, আগামী বছর দাওয়াত দিলে আপনি বাধা দিবেন। যদি আমি সত্য কথা বলে থাকি, এই বছরই আপনি সোজা হয়ে যান। আগামীকাল যে সূর্য উঠবে, এটা আপনার জন্য নতুন জীবন হতে পারে। যেহেতু ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, আল্লাহ তাআলা প্রতি রাতে মরণ দান করে। আজকে মরার পরে, রাত্রে ঘুমানোর পরে আপনি যদি সকালে সূর্য পান, এটা আপনার জীবনের জন্য নতুন জীবন আপনি মনে করবেন। আর ইসলামের পথে আপনিও থাকবেন, আমরাও থাকবো। সব কিছু বাদ দিয়ে দিন ইসলাম জিন্দাবাদ দিয়ে আমরা কবরে যেতে চাই। জোরে কোন ঠিক কিনা?